আমরা ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশকে আমরা পুনরায় স্বাধীন করেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই স্বাধীন দেশের সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়কদের পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে সে যত বড় সমন্বয়কই হোক না কেন তাকে এদেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচিতে দাঁড়িয়ে এসব কথা বলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী নূর ইসলাম। যশোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। আমরা এই যে ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, আমাদের এই স্বাধীন নতুন যে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতার সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়ক পরিচয়ে যদি কেউ কিছু করে, সে যত বড় সমন্বয়ক হোক, তারে যাতে দেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন, আইন শৃঙ্খলার হাতে বাহিনীর হাতে তুলে দিবেন। কারণ আমরা দেখেছি যশোর জেলার যারা সমন্বয়ক নাম নিয়ে বিভিন্ন কাজ করতেছে, বেশিরভাগই ছাত্রলীগ। আজকে যশোর জেলার বৈষম্য বিরোধী একটা লীগ তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী এই লীগ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এই করে বেড়াচ্ছে, কানে আসতেছে। বিভিন্ন রাষ্ট্রের আসলে তারা মানে অর্থ উপার্জনের একটা পথ বানায় নিচ্ছে। এইটা যাতে না করে, নতুন এই স্বাধীনতা 71 সালের স্বাধীনতার মতো যাতে কলঙ্কিত না হয়, এই স্বাধীনতার সম্মান বজায় রাখার জন্য আমাদের সবাইকে একতা বজায় রেখে কাজ করতে হবে। একজন ভাই ঢাকা ইউনিভার্সিটিতে সে মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা জানি যে সে হচ্ছে একজন মানসিক রোগী, তাকে খাবার দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কাছে সবথেকে সম্মানে লাগার এটাই বিষয়, সে হত্যা হয়েছে আরও হয়েছে ছাত্র সমাজের হাতে। কারণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যখন তাকে হত্যা করা হয়েছে তখন কিন্তু জনসাধারণ বা আর অন্য কোনো বিদ্যালয়ের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এইটা ভাববে না যে কোনো ছাত্রলীগ বা কোনো সাধারণ স্টুডেন্ট তাকে মেরেছে কিনা। মানুষ এইটাই ভাববে যে কোনো ছাত্র সমাজের হাতে একজন মানসিক রোগী সে কেন হত্যা হচ্ছে। এইটাই হলো সব থেকে প্রশ্নের বিষয়। আমাদের কাছে কথা হচ্ছে, আমরা জানি যে কোনো কুকুরকেও কিন্তু খাবার দিয়ে আমরা মারতে পারি না। হচ্ছে জানা গেছে যে জালাল নামের একজন, উনি হচ্ছে ছাত্রলীগের একজন উপসাধারণ সম্পাদক। আমার কাছে কথা হচ্ছে, আমরা যখন ছাত্র সমাজ আন্দোলন করেছি যে আমরা আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য নিরসন করব, সেখানে এখনো কিসের জন্য প্রধানমন্ত্রী হাসিনার দালালরা কি করে মুখোশ পরে ঘুরে বেড়াবে। কর্মসূচিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন নবীন ইসলাম, সাকিব হোসেন, সাদিক বিল্লাহ, কিরণ আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী। নিরাপত্তা আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীদের কর্মকাণ্ডে আরো তৎপর হতে হবে। আমরা দেখেছি তারা অনেকটা নিষ্ক্রিয়ভাবে কাজ করতেছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।